এই যে সকালে কাজকর্ম করে নিয়ে বাসি কাজ করে পুজো টুজো দিয়ে সকালে টিফিন করতে বসে গেছি। এইদিকে চা হচ্ছে আর এইদিকে হচ্ছে চাউমিন, একটু সবজি কালারফুল সবজি দিয়ে করছি। কালারফুল সবজি দিয়ে একটু ম্যাগি বানাচ্ছি। বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, একটু পেঁয়াজের পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। ব্যাস একটা ডিমটা সেদ্ধ, ডিমটা ফাটিয়ে দেবো। দেখো ডিমটা দিয়ে দেবো। নিয়ে দুদিন ধরে ম্যাগি ম্যাগি ম্যাগি, মানে চাউমিনকেও কোনো সময় ম্যাগি বলে, আবার ম্যাগিকেও ম্যাগি বলে। তো সেই জন্য ওর জন্যই মেনলি করা। চাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড কুয়াশা আমাদের এখানে, ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো আমাদের এখানকার ওয়েদার, প্রচণ্ড কুয়াশা ওয়েদার। চাটা কি তোমার আগে দিয়ে দেবো? হ্যাঁ, এখনো এটা হয়নি তো। এই যে দিয়ে দিচ্ছি এবার চাউমিনটাকে সিদ্ধ করা। দাঁড়া মা, আমি রান্না করবো কি করে, তোকে আমি ও যদি কয়ে নিই বল তুই কোনটা দেবো? আচ্ছা বাবা আসুক, বাবারে বল কোলে নিতে, বাবা কোলে নেবে না, দেখিস কোলে নিয়ে দেখেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দাঁড়ি করো বলেছি, দাঁড়াও। দাঁড়া বলেছি। খুব সুন্দর কালারফুল লাগছে। বেশি তেল কিন্তু দিইনি, যেহেতু মেয়ে খাবে। কোনো মশলা টশলা দেবো না, ম্যাগি মশলা চাউ মশলা কোনোটাই দেবো না। সিম্পল, একদম সিম্পলভাবে করলাম। এটাকে ভালো করে একটু ভেজে নিই। আমা ভালো মা, আমা মা ভালো। লাঞ্চ রেডি করতে বসে পড়লাম। আজকে সানডে, রবিবার, একটু অন্যরকম হবে। তোমরা সেটা ভালোই জানো। কড়াইতে না জল ছিল, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এরম হচ্ছে। যাই হোক, আজকে একটু স্পেশাল হবে। সারা সপ্তাহে পুরো একদম বলতে গেলে আমাদের নিরামিষই চলে, আর এই সানডের দিনটা একটুখানি স্পেশাল হয়। তো এই দেখো পেঁয়াজকালি কেটে নিয়েছি, পেঁয়াজকালি ভাজা করব, শুদ্ধ পেঁয়াজকালি ভাজা করব আজকে। আলু দেবো কিনা তাই ভাবছি, দেখি দিলে একটা আলু এখন কুচিয়ে দিতে পারি। আগে কাটতে ভুলে গেছিলাম। দিয়ে দিচ্ছে যে পেঁয়াজকালি আর বাঁধাকপি, পালং শাক, বেগুন, টমেটো, আলু, ঝিম সব কিছু দিয়ে একটা ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। আর মাছের ডিম ভাজা হবে, আর হবে চিকেন, কষা কষা করে চিকেন করব। আজকে ঝোল করবো না, একটু কষা কষা চিকেন করবো। গায়ে লেগে থাকলে কষ্টমশাইয়ের ভালো লাগে, এর জন্য। তো যাই হোক, আগে পেঁয়াজটা ভেজে নিই। চিকেনটাকে মাখিয়ে রাখিনি, মশলা আজকে একবারে বসাবো। আর উনুনে ভাত করে নেবো। এতক্ষণ পরে প্রায় 1টা বাজে, এখন একটু রোদের মুখ দেখা গেছে, কুয়াশাটা একটু কেটেছে। মানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের এখানে, কি বলবো তোমাদেরকে।
যে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কালিটা একটু ভাজা ভাজা করে নিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। একটা ছোট্ট আলু দিয়েছি, নামমাত্র। দুজন মানুষ তো, দুজন মানুষের এইটুকুই ঠিক আছে। এতে তোমরা ভাববে যে কতখানি রান্না করতে, তো আমরা দুজন মানুষ, একবারই খাওয়া হবে। রাত্রে তো রুটি খাওয়া হয়, সেই জন্য এটাই ঠিক। এই যে পেঁয়াজ কারি ভাজা কমপ্লিট। একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মাছের ডিমটা ভাজছি। যে লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে ফেলে ফেলে দিচ্ছি। এটা খেতে কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগে। তো দেখো, ভাবলাম শুধু পালং শাকের ঘন্ট পেঁয়াজ কালি ভাজা করব, আবার আর একটা মেনু রেডি। বুঝছো? তো যাই হোক, একটু ভালো করে ভাজা না করলে না ভালো লাগবে না। আরেকটু পেঁয়াজ দিয়ে দিই। গরম ভাতে যে কী সুন্দর লাগে এটা খেতে, কি বলবো তোমাদেরকে। তোমরা একদিন বাড়িতে করে খেও, খুব সুন্দর লাগে এটা খেতে। এটা হয়ে গেলে পালং শাকটা বসিয়ে দেবো। ব্যাস, এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। এই যে মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা কমপ্লিট। মানে সব রকম পালং শাক দিয়ে, বাঁধাকপি দিয়ে, শিম দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট মতন করবো। তার মধ্যে এই মাথাটা দেবো। তো মাথাটাই দেখো প্রায় ভাজা হয়ে গেছে। আমার হলুদটা না একটু কম হয়ে গেছিলো, সেই জন্য এরকম দেখতে লাগবে। এটা মাথাটা আমি একটু ভালো করে ভেঙে নিলাম, তাহলে ভাজাটা ভালো হবে। ভেঙে নিয়ে তারপরে ভেজে নেবো একটু। এই যে কড়াইতে দিয়ে দিলাম পাঁচফোড়ন, পালং শাকটা এবার বসিয়ে দেবো। এটা পালং শাক ঠিক না, বারবার আমি ভুল বলছি। এটা পালং শাকের এরকম অল্প একটা দুটো ডাঁটা ছিল পালং শাকের, আর বাঁধাকপি, তারপরে বেগুন, শিম, কাঁচা টমেটো, তারপরে আলু, সব কিছু দিয়ে তাকে করছি। তো পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে এই যে নুন দিয়ে দিচ্ছি অল্প করে, নুন বেশি দেবো না। আচ্ছা, হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। মানে মাথাটা পরে দেবো, আগে এটা নরম হয়ে আসুক, তারপরে মাথাটা দেবো। এই শীষ পালংটা খেতে না খুব সুন্দর লাগে, বিশেষ করে ডাঁটাগুলো চেবাতে এত ভালো লাগে। আমার বড়মাসে না শীষ পালং খায় না। কালকেও করেছিলাম, তোমরা হয়তো আমার রেসিপিটা দেখেছো। কালকেও আমি কিন্তু পালং শাক করেছিলাম, শীষ পালং। তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। ওই জন্য আরও দুটো তিনটে ডগ ছিল, তো সেইগুলো একটু বেগুন টেগুন দিয়ে, দেখো বেগুন দেওয়া, শিম দেওয়া, কচি কচি শিম একদম। তো সেগুলো দিয়ে এটা বসিয়ে দিলাম যে থাক আর একটু করি, খেতে ভালো লাগবে। তো এইবার এটাকে ঢেকে দিলাম, হতে থাকুক। এই যে মাথাটুকু দিয়ে দিলাম, এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। ডাটাগুলো যাতে পুরো সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, তাই দেখো কি জল বেরিয়েছে। নুন দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য জলটা বেরিয়েছে। তো আবার সেদ্ধ হোক, আবার ঢেকে দিচ্ছি। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি
নিচে দিয়ে একটু শুকাবো। একটুখানি পিটুলি করে দিয়ে দিলাম, মানে আটা আর কি। এটা দিলে কি মাখা মাখা ভাতটা আসে। ব্যাস, আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এবার। ব্যাস, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। খুব সুন্দর কিন্তু সেন্ট আসছে, যেহেতু ধনেপাতা দিলেন। একটা ফাইন, খেতেও সুন্দর লাগে, প্লাস মানে একটা সেন্ট আসে ভালো। যাই হোক, নিজে এবার নামিয়ে নেবো তাকে। এই যে পালং শাক পুরো রেডি। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ তেল। এবার চিকেনটা বসিয়ে দেবো। এদিকে চিকেনটা বসে, ওদিকে ভাতটা বসাবো। নাহলে চিকেনটা হয়ে গেলে তারপর ভাতটা বসাবো, কারণ উনুনের পাশে তো ভাত বসিয়ে বসে থাকতে হবে। এই যে তেজপাতা ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে। মশলাটাকে ভালো করে আগে ভেজে নেব ফোড়নে। আমাদের না জিরেটা খুব খাওয়া হয়, খুব প্রতিদিন জিরে আমাদের খাওয়া হবেই। এবার দিয়ে দিচ্ছে যে কুচানো পেঁয়াজ, রসুন, দুটো টমেটো, দুটো না একটাই দেবো, দুটো দেবো না। টমেটোটাকে একটু হাফ দিয়ে কেটে দিলাম, বেশি দিয়ে আর কাটার সময় নেই। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। অনেক দিন করে চিকেন হচ্ছে, অনেক দিন মানে অনেক দিন। এবার দিয়ে দিচ্ছি এই যে মশলা, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটাকে ভালো করে কষাবো। ভালো মতো কষিয়ে নেবো এবার এটাকে।
এই কষানোর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, নতুন আলু দিয়ে চিকেন হচ্ছে আজকে। নতুন আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিকেনটাকে। এই যে ঠ্যাং, আমি তো যেহেতু চিকেন খাই না, আমার জন্য যেরকম ঠ্যাংটা নিয়ে আসে, 4টে ঠ্যাং নিয়ে এসছে। আমি খুব ভালো খাই চিকেন, ওই জন্য চিকেন আনতে বলেছিলাম। ভালো মতো কষিয়ে নেব। এখনও কিন্তু আমি নুন হলুদটা দিইনি, দেবো এবার। একটু পরে দেবো লবণটা দিয়ে দেবো, বাট হলুদটা একটু পরে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা লবণ দেবো। ভেবেছিলাম একটুখানি রাইস কিংবা পোলাও করবো, তারপর না থাক, দরকার নেই, করিনি জন্য। জলটা দিয়ে দিলাম, ঢেকে হতে থাকুক এবার।